আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের আনন্দপুর ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড কমিটির সুযোগ্য সভাপতি জনাব শাহিনুল ইসলাম ধনু ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। দ্বিতীয় সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, আর বাকি নেতৃবৃন্দকে আপনাদের পরিচালক পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে বাক্সিমাইল ইউনিয়ন বিএনপি এই বাক্সিমাইল ওয়ার্ড ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বুড়িচুং উপজেলা যুবদলের বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ময়নামতি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব সালাউদ্দিন ভাই সহ আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের সর্বসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই 17 বছর খুনি হাসিনার নির্যাতন অত্যাচারে আমরা জর্জরিত, আমরা মামলা হামলার শিকারে জর্জরিত। কেউ জেল খেটেছে, কেউ মামলা খেয়েছে, কেউ ঘরবাড়ি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমরা বিএনপি যুবদল ছাত্রদল করে বিদেশে পাড়ি জমিয়েছে। এই বেহাল দশা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। আগামী দিনে যাতে এই মুক্তির ধারাকে অব্যাহত রেখে যারা এই দেশের মানুষের উপরে আমাদের উপরে শোষণ নির্যাতন নিপীড়ন করেছিল তারা যাতে পুনরায় এই সমাজে আমাদের সাথে না মিশতে পারে এবং আমাদের যাতে ভবিষ্যতে ক্ষতি হতে না পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে শক্তিশালী হয়, এই লক্ষ্যে আজকে ওয়ার্ডে দ্বিবার্ষিক সম্মেলন হবে, একটা শক্তিশালী কমিটি হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা। যদি আমাদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে শক্তিশালী কমিটি হয়, এই শক্তিশালী কমিটির মাধ্যমে যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন শোষণ নিপীড়ন নির্যাতন করেছিল তারা আমরা সুচ্ছার থাকলে তারা আর সমাজের মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এই দেশের মানুষ তথা এই সমাজের মানুষ আমরা নিরাপদ থাকবো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে। আগামী দিনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। তো সংগ্রামী উপস্থিতি যারা আছেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবে। আজকে আমাদের বক্তব্য রাখার কথা না। তারপরে যেহেতু বিএনপিকে ভালোবাসি, তার অঙ্গ সংগঠনকে ভালোবাসি, আপনাদের মায়ায় সকলের মায়ায় দলের মায়ায় উপস্থিত হয়েছি দু একটি কথা বলার জন্য। আমরা যারা আজকে কমিটিতে আসবেন আর যারা কমিটিতে আসবেন না, তারপরে আমরা বিএনপিকে সাপোর্ট দিয়ে আগামী দিনে এই দেশকে ভালো রাখার জন্য, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য সুচ্ছার থাকবেন, মান অভিমান ভুলে গিয়ে বিএনপির জন্য কাজ করবেন। বিএনপি এগিয়ে গেলে এই সমাজ এগিয়ে যাবে, এই ওয়ার্ড এগিয়ে যাবে, এই ইউনিয়ন এগিয়ে যাবে, এই থানা আগাবে, জেলা আগাবে, দেশ আগাবে। আজকে আমরা দেখতে পেরেছেন 17 বছর বিএনপি ক্ষমতায় নাই, আওয়ামী লীগ কিভাবে এক নায়কতন্ত্র কায়েম করে মানুষের উপর শোষণ নির্যাতন নিপীড়ন করেছে। আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে, সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার বাঁচার অধিকার ফিরিয়ে পাবে, বাক স্বাধীনতা ফিরিয়ে পাবে। এই লক্ষ্যে কাজ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আমরা নিয়ে আসবো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমানের দেশে বিএনপি ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করেছে। আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জগৎ হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।